গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরজিৎ আর আপনারা দেখছেন সুরজিৎ এক্সপ্লোরার। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি যে আপনারা বকখালিতে আসতে হলে কীভাবে আসবেন, গাড়ি ভাড়া খুব কম খরচে কীভাবে আসা যায় এবং সবথেকে কম খরচে কোথায় থাকা যায়। এবং তারপরের এপিসোডে আমরা বেরিয়েছিলাম সাইট সিন দেখতে, যেখানে আপনাদের সাথে ইতিমধ্যে পরিচয় করেছি অপূর্ব সুন্দর হেনরি আইল্যান্ডের সাথে। এবং এই পর্বেও তোমাদের নিয়ে যাবো এমন কিছু সুন্দর সুন্দর লোকেশনে যেগুলো দেখে তোমরা আবারও মুগ্ধ হবে। ডেসক্রিপশনে আমি আগের পর্বগুলোর লিঙ্ক দিয়ে দিলাম, যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সবাইকে নিয়ে শুরু করা যাক বকখালি তৃতীয় পর্ব। এখন আমরা প্রবেশ করছি বেনফিশ ফিশিং হারবারে, যেখানে প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা এবং টোটোর জন্য 10 টাকা। সঙ্গে সঙ্গে মাছের গন্ধ একদম মোমো করছে নাকের মধ্যে। সুগন্ধ না দুর্গন্ধ সেটা কি করে বলি, মোটামুটি ভালো খারাপ মেশানো। নেমে গেছি, এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বেনফিশ মৎস্য বন্দর। আমি দাঁড়িয়ে আছি বেনফিশ মৎস্য প্রকল্পে, যেখান থেকে মাছগুলো আনলোড করা হয়। এক্ষুনি জাস্ট দেখলাম আমার চোখের সামনে, তোমাদেরও দেখালাম একটা ট্রলার জাস্ট মাছ ফাছগুলো দিয়ে এক্ষুনি ঘুরিয়ে আবার চলে গেল সমুদ্রের দিকে। তো দারুণ একটা দৃশ্য, আর সময় বেশি হাতে নেই, তাই তাড়াতাড়ি বেরোতে হবে। দেখতে পাচ্ছি সূর্যটা এখন ডুবে ডুবে করছে। বকখালিতে বেড়াতে এলে 4টে স্পটের উপরে আমাদের ভাড়া হয়, যেটা হেনরি আইল্যান্ড আছে, বেনফিশ আছে, ফেজারগঞ্জ রয়েছে, কার্গিল সি বিচ। এবার বেনফিশ থেকে আপনি জম্মুদ্বীপ যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ 150 টাকা করে পার হেড নেয়। এরা 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা টাইম লাগে। এখানে আমাদের থাকার জন্য 2 ঘন্টা টাইমের জন্য এক্সট্রা একটা চার্জ নেওয়া হয়, ওয়েটিং চার্জ রয়েছে। তা বাদেও একটা আলাদা স্পট রয়েছে যেটা লালগঞ্জ বলা হয়, লালগঞ্জ স্পট। ওই স্পটটায় গেলেও খুব ভালো স্পট আছে। এখানে বেড়াতে এলে ভালোভাবে একদম গাইড করে আমরা ঘুরিয়ে দিই। আমাদের রেট রয়েছে এই 4টে স্পটের উপরে, হেনরি আইল্যান্ড, বেনফিশ, ফেজারগঞ্জ, কার্গিল সি বিচের উপরে আমাদের রেট রয়েছে 300 টাকা। কিন্তু তো 150 টাকা করে গেল। হ্যাঁ, গিয়ে ওখানে ওয়েটিং এর জন্য 150 টাকা করে নৌকোয় করে নিয়ে যাচ্ছে, পার হেড 150 টাকা করে নিচ্ছে। এবারে আমাদের টোটো যে এক্সট্রা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে এখানে, তার জন্য 2 ঘন্টায় 200 টাকা ওয়েটিং চার্জ আছে। যেটা সাইট সিনের টাইমটা লাগে, সেই টাইম বাদেও আমাদের 2 ঘন্টা এক্সট্রা লাগে এখানে, তার জন্য 200 টাকা আমাদের ওয়েটিং চার্জ রয়েছে। তা বাদে এই 4টে স্পট ঘুরতে আমাদের 300 টাকা রেট রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা দেখো, এত সুন্দর একটা সোনালি একটা আভা তৈরি হচ্ছে এখন। মানে সূর্যটা আস্তে আস্তে চলে যাচ্ছে, আমি জানি না সানসেটের সময় যেতে পারবো কিনা। শঙ্করপুর যেরকম একটা মৎস্য বন্দর, এটাও একটা বকখালি একটা মৎস্য বন্দর, বেনফিশ মৎস্য বন্দর। এটা খুবই ফেমাস একটা জায়গা আর খুবই সুন্দর একটা জায়গা। একটু সময় বেশি পেলে ভালোই লাগতো, কিন্তু সময় হাতে একদমই নেই। তো আমরা এখন নেক্সট স্পটে যাবো। আমার জুতোটা দেখে মনে হচ্ছে অ্যাসিড পড়ে গেছে। আদাতে আমি অত দূর গেলাম কিছু ভালো শর্টের জন্য, কিছু ইনফরমেশনের জন্য। আমি একটু এক্সট্রা খাটনি করে জুতোটাকে নষ্ট করে এলাম। তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করো। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সানসেট পয়েন্ট কার্গিল সি বিচে, যেখান থেকে সব থেকে ভালো সানসেট দেখা যায়। এবং বলাই বাহুল্য, কথাটা যথাযথ সার্থক, কারণ এখানে এত সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে, অসাধারণ। জাস্ট দেখো একবার, দারুণ একটা ভিউ। ওখানটা আবার ছেলেপুলেরা ফুটবল খেলছে। এখানে দেখতে পাচ্ছি দূরে সব বড় বড় ট্রলারগুলো আছে,
আর এই যে আমাদের সূর্য মামা অস্ত যাচ্ছে এখন, অবস্থা ছড়াছড়ি ওরে বাপরে কত ভালোবাসা। এই আমাদের সমুদ্র, আর এই হচ্ছে কার্গিল সি বিচ। অনেকটা দীঘার সেই মোহনা যেরকম টাইপের হয়, বোল্ডারগুলো রাখা থাকে এরকম ওইরকম টাইপের দেখতে। হাঁটলে কার্গিল বর্ডার, মানে কার্গিল বর্ডার বলছি কেন, উপর দিয়ে হাঁটলে কার্গিল বিচটাকে এরকমই দেখতে লাগে। এত সুন্দর সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ। চায়ের কাপটা কিন্তু মারাত্মক। দেখো উঠে পড়েছি টোটোতে। এবার কি আমরা ফ্রেজারগঞ্জ যাচ্ছি, এবার আমরা ফ্রেজারগঞ্জ যাচ্ছি এবং দাদা আমাদের বলেছে অ্যাডিশনাল আমাদের শুটকি মাছের বাজারও ঘোরাবে। শপিং মল, শুটকি মাছের শপিং মল, আমাদের জামা কাপড়ের শপিং মল দেখেছি, নতুন আইটেম, ইউনিক লাইফ টাইম এক্সপিরিয়েন্স শুটকি মাছের শপিং মল দেখার জন্য স্টে টিউন। এবং 10 টাকাটা এক্ষুনি বার করে এখন নামে যেতে দেবেন। থ্যাংক ইউ টাকা। এই সানসেটটা দেখার জন্য আমাকে মানে রাস্তা ওভার করতে হয়েছে। হ্যাঁ বাপরে, রেস করছিল তো, সব কটা টোটোকে ওভারটেক করে করে। তো এই হচ্ছে অ্যান্ড্রিউ হ্যান্ডারসন ফ্রেজারের বাড়ি। ছিল এককালে, এখনো আছে কিন্তু ভগ্নস্তূপ হয়ে গেছে, প্রায় অর্ধেকে বেশি চলে গেছে, কিছুই নেই, একটুকুনি পড়ে আছে, এই যে এইটুকু, বাকি সব ধসে চলে গেছে সমুদ্রের জলে। তাও যাই লাগছে, এইটুকু দেখেও খুব ভালো লাগছে, খুবই আর্টিস্টিক লাগছে ব্যাপারটা। ওদিকে হাফের বেশি চলে গেছে, এই ফ্রেজার সাহেবের বাংলোটা, এটা হাফের বেশি চলে গেছে। আর ওই যে একটা বাংলো ছিল, দোতলা বাংলো ছিল, ওটাও ভেঙে পড়ে গেছে। ওই যে এই জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে 2.5 বছর আগে। হ্যাঁ 2.5 বছর আগে এই দোকানগুলো ছিল ওখানে। আচ্ছা, ওই যে বাড়িটা, ওই বাড়িটার পাশে ছিল দোকানগুলো, ওই মেন রোডটাও অতটা ছিল, পর ভেঙে 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 নিয়ে চলে এসছে। এটা হাফের বেশি চলে গেছে একদম নদীতে। এগুলো এখন কাজ চলছে এখানে, মন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে গেছে। এখানে 8-10টা জিসিবি লাগিয়ে এখানে কাজ চলছে। এটা ওই পিচিং ব্লক তৈরি করা হবে, ওই কার্গিল সি বিচের মতো পিচিং ব্লক করবে পুরোটা। আচ্ছা আচ্ছা, যাতে না যেন ভেঙে যেতে পারে। গ্যাসের সময় এই রাস্তার উপরে জল হয়ে গেছে উপরে। তারপরে কি এগুলো লাগানো হয়েছে? হ্যাঁ তারপরে এগুলো তারপরে মেন রোড, হ্যাঁ মেন রোডে গ্যাসের সময় একদম 1 হাঁটুর উপরে জল হয়ে গেছিল। আর এই যে হাওয়া কলগুলো, বিদ্যুৎ তৈরি হয় হাওয়া কল, এগুলো এখন বন্ধ রয়েছে। ওই আমফানেতে ডুবে গেছিল তো, ডুবে সব খারাপ হয়ে, আচ্ছা মেশিন সব তো ড্যামেজ হয়ে গেছে। আবার ঠিক করে এগুলো এই হবে। ইঞ্জিনিয়ার এসেছিল, কিছুই তো বোঝা যাচ্ছে না, তাই ওনাকে মনে রাখার জন্য ওনার একটা ছবি এখানে আঁকা হয়েছে এবং ওর নিচে নামও লিখে দেওয়া হয়েছে, অ্যান্ড্রিউ হ্যান্ডারসন ফ্রেজার লেখা আছে। জানি না তোমাদের মধ্যে অনেকের থাকতেই পারে এরকম যে পুরোনো বাড়ির প্রতি একটু আসক্ত আছো, তাদের মধ্যে আমিও একজন। একটু পুরোনো আর্কিটেকচার, একটু পুরোনো আমলের বাড়ি দেখলে আমার একটু বেশি ভালো লাগে। নর্থ কলকাতার দিকে বাড়িগুলো আমার বেশি ভালো লাগে, সেরকম এটাও খুবই সুন্দর লাগছে। ভাঙাচোরা হলেও কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগছে, একদম হন্টেড বাড়ি টাইপের লাগছে। পুরো বাড়ি থেকে শিকড় বাকড় বেরিয়ে যাচ্ছে, দেয়াল মেয়াল ফেটে। এই যে মিস্টার ফ্রেজার, যার নামে এই ফ্রেজারগঞ্জের নামকরণ। খুব সুন্দর যে আর্ট পিসটা আছে, নিচে তিনি তার নামও লিখেছেন, আর্ট বাই কৌশিক। তো থ্যাংক ইউ কৌশিক, খুব সুন্দর তোমার ছবির জন্য, তার জন্য এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। আর এটা হলো সেই শুটকি মাছের সুপার মার্কেট, যার কথা আমাদের অভিজিৎদা বলেছিল। কিরা নাকি কি মাছ এটা? এটা কি মাছ বল? এটা কি মাছ? এটা ভোল মাছ। ভোল মাছ? হ্যাঁ ভোল মাছ। ভোল মাছের চামড়াটা একটু টিটকুড়ি লাগে, কাঁচা হয়। সেগুলো আমি খাইনি কখনো, বলতে পারবো না। খাই না, এটা সোর জন্য রাখা হয়েছে, এটা সোর জন্য রাখা হয়েছে। এই ক্যাংড়াটাও সোর জন্য রাখা হয়েছে, এগুলো সব সোর জন্য রাখা হয়েছে।
এগুলো বানানো অরিজিনাল না? অরিজিনালি এগুলো শোর জন্য রাখা হয়, যেগুলো খায় না। আচ্ছা আচ্ছা। এবার এখানে লবণ দেওয়া ইলিশ আছে, বড় বড় ইলিশ পার পিস করে বিক্রি হয়। বড় বড় ইলিশ রয়েছে, পার পিস করে বিক্রি হয় এগুলো। এগুলো প্যাকেট হিসাবে দাম আছে, কত গ্রাম করে রয়েছে, 100 গ্রাম করে রয়েছে। আর এই যে এগুলো ইলিশ ইলিশ মাছ, হ্যাঁ একদম ভালো তাজা ইলিশে লবণ দেওয়া। এই যে পচা ইলিশে লবণ দেওয়া সেটা নয়, ছিল এগুলো একদম ভালো মাছে লবণ দেওয়া, পার পিস করে। নিচ্ছ 200 গ্রাম লোটে মাছ আর 200 গ্রাম আমুদি মাছ নিলাম এখন। মা, ফুটকির শপিং মলের এক্সপিরিয়েন্স কেমন? ভালো। এবার খেয়ে দেখতে হবে কেমন। কি কি নিলে? আমি দিলাম আর লোটে। হ্যাঁ, লোটে মাছ। তো এখানে আমাদের সাইট সিন দেখা শেষ। এবার আমরা যাচ্ছি হোটেলে ব্যাক করে। সুন্দর ভালো করে ঘুরেছি, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর দাদা আমাদের দারুণ ঘুরিয়েছে, দারুণ সানসেটটা দেখানোর জন্য প্রচুর ঘুরে ঘুরে চেস করেছে। ফাইনালি আমাদের সানসেটটা দেখিয়েছে। যতটা দেখি যতটা অনেক না ওরকম না টানলে দেখা যেত না, অন্য কেউ হলে অতটা খাটতো না। দাদা ভালোবেসে আমাদের চেষ্টা করেছে যতটা দেখানো। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি কমে পড়লো বলেই আমি দাদার সাথে আবার কন্ট্যাক্ট করলাম, বললাম তুমি নিয়ে যাও সাইট সিনটা করাও, আর তোমাদেরকে রেকমেন্ড করবো যে এখানে আসলে দাদার সাথেই করতে পারো, তাহলে অন্য জায়গায় যা ঘোরাচ্ছে তাদের জন্য হয়তো কমে পড়বে। সেই জন্যই খুব সুন্দর ঘুরিয়েছে আমাদের, দারুণ নিজের মতো করে ঘুরিয়েছে। তোমরা এসো, তোমাদের আশা করি সেম ব্যবহারটাই তোমরা পাবে। আর এখানে দাদার ব্যবহার খুব ভালো এবং ঘোরাচ্ছেও দাদাগুলো খুব সুন্দর হবে এবং অনেকটা টাইম দিচ্ছে। তোমরা এসো পারলে এবং দাদার সাথে যোগাযোগ করো, আশা করি তোমরা সুন্দর একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকে যেতে পারবে। যদি কেউ বলে যে এই ভিডিওটা দেখে এসছে, তাহলে তুমি তাকে কিছু ছাড় দেবে? তারপর একদম ছাড় দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি একটা মানুষ 2 থেকে 2.5 ঘন্টা টাইম দেবো, আপনাদের পিছনে থাকবো, বোঝাবো, গাইড করে ঘুরিয়ে নিয়ে আসবো। এরপরে 300 টাকার পরেও যদি ছাড় বলেন আর কি করে বলবো। একেও নিয়ে যাবে, জমি একেও নিয়ে যাবে। ঘুরতে আসুন, দেখুন এখানে দাদার এতে মোবাইলেতে নাম্বার পেয়ে যাবেন। ঘুরতে এলে ভালোভাবে ঘোরাবো, গাড়ি দিয়ে ঘোরাবো। তো কালকে সকালে আমরা লালগঞ্জ যাব এবং জম্মুদ্বীপে যাব, গিয়ে সেখানে সেই জায়গাগুলো তো কভার করে তোমাদের দেখাবো, কারণ সেইগুলো না দেখালে বকখালি ঘোরা ইনকমপ্লিট থেকে যাবে। তো দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণ স্টে টিউন।